আজকে আমরা আলোচনা করব কিভাবে সহজে ফ্লো চার্ট অ্যান্সার করা যায়। ফ্লো চার্ট হচ্ছে আমাদের এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের কোয়েশ্চেন নাম্বার 3। এই ফ্লো চার্টের মধ্যে টোটাল আমাকে 5টা সেন্টেন্স অ্যান্সার করতে হয়। একটা সেন্টেন্স দেওয়া থাকে, 5টা সেন্টেন্স আমাদেরকে অ্যান্সার করতে হবে। 5টা সেন্টেন্সের অ্যান্সার হচ্ছে একটা 2 নাম্বার করে 10 নাম্বার, অর্থাৎ 5টা সেন্টেন্স লিখতে পারলেই 10 নাম্বার। তবে এই ফ্লো চার্ট লেখার কিছু সহজ নিয়ম আছে। প্রথম নিয়ম সেটা হচ্ছে ফ্লো চার্ট লেখার ক্ষেত্রে আমাদেরকে হেডলাইন লিখতে হবে। সেকেন্ড হচ্ছে ফ্লো চার্ট লেখার সময় আমাদেরকে বক্স আঁকতে হবে। হেডলাইন, সেকেন্ড হচ্ছে বক্স আঁকা। ড্রয়িং বক্স ইজ এ মাস্ট ইন ফ্লো চার্ট। থার্ড হচ্ছে ফ্লো চার্টের বক্সের ভিতরে প্রত্যেকটা সেন্টেন্স ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হবে। ফোর্থ হচ্ছে আমরা যে সেন্টেন্সগুলো লিখব ওই সেন্টেন্সগুলোতে একটা ফরম্যাট মেনটেন করে লেখা। যেমন যে ফ্লো চার্টের কোয়েশ্চেনের মধ্যে যেভাবে দেওয়া থাকে ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ দিয়ে একটা লাইন দেওয়া থাকে, সেটা যেই ফরম্যাটে দেওয়া থাকে সেই ফরম্যাটটা মেনটেন করা। যেমন সেটা যদি জিরান ফর্মে থাকে আমাদেরকে জিরান ফর্মে লিখতে হবে, সেটা যদি ইনফিনিটিভ ফর্মে থাকে আমাদেরকে ইনফিনিটিভ ফর্মে লিখতে হবে, সেটা যদি নাউন ফর্মে থাকে আমাদেরকে নাউন ফর্মে লিখতে হবে, সেটা যদি ফ্রেজাল আকারে থাকে আমাদেরকে ফ্রেজাল আকারে লিখতে হবে, অর্থাৎ মেনটেনিং দ্য ফরম্যাট। তার মানে 4টা পয়েন্ট আমরা মেনটেন করব। প্রথম হচ্ছে হেডলাইন, দ্বিতীয় হচ্ছে বক্স আঁকা, তৃতীয় হচ্ছে সেন্টেন্সের শুরুতে ক্যাপিটাল লেটার দিয়ে লেখা, ফোর্থ হচ্ছে যে কোয়েশ্চনে যে ফরম্যাটটা দেওয়া থাকে সেই ফরম্যাট অনুসারে লেখা। আমরা এখন দেখব যে ফ্লো চার্টের প্রিভিয়াস ইয়ারের কিছু কোয়েশ্চেন। যেমন আমরা আমাদের বোর্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে কোয়েশ্চেনটা আছে বরিশাল বোর্ড 2023। বরিশাল বোর্ড 2023-এ যে ফ্লো চার্টটা আসছে দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন, এটা হচ্ছে আমাদের প্যাসেজের ইউনিট 1 লেসন 4 সিভিক এঙ্গেজমেন্ট নিয়ে। এই সিভিক এঙ্গেজমেন্ট থেকে এই ফ্লো চার্টটা আসছে দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন। এখানে যে ফরম্যাটটা দেওয়া ছিল সে ফরম্যাটটা হচ্ছে ব্রিংস অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার, অর্থাৎ ভার্বের সাথে এস দিয়ে শুরু। তার মানে আমাদেরকে যে অ্যান্সারগুলো লিখতে হবে সেই অ্যান্সারগুলো অবশ্যই প্রত্যেকটা শুরুতে ভার্বের সাথে এস দিয়ে লিখতে হবে, এবং এই প্রত্যেকটা অ্যান্সার আমাদের প্যাসেজের মধ্যেই দেওয়া আছে। তাহলে আমরা একটু দেখি কিভাবে আমরা অ্যান্সারগুলো লিখব, কিভাবে আমরা এই ফরম্যাটটা মেনটেন করব। এই যে আমরা অ্যান্সারটা দেখতে পাচ্ছি এখানে ফার্স্টে হেডলাইন, যেটা আমি ফার্স্টেই বলেছি, এখানে হেডলাইনটা দেওয়া আছে দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন, হেডলাইন। সেকেন্ড পয়েন্ট প্রত্যেকটা বক্স আঁকা, টোটাল 6টা বক্স আঁকতে হবে। একটা বক্সে, প্রথম বক্সে যেটা দেওয়া আছে সেই সেন্টেন্সটা লেখা, এই যে ব্রিংস অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস এটা দেওয়া আছে, এটা ওখানে লিখতে হবে। আর বাকি 5টা বক্সে আমরা আমাদের অ্যান্সারগুলো লিখবো। তাহলে বাকি 5টা বক্সের অ্যান্সারগুলো আমরা একটু দেখে নিই। হেল্পস, অর্থাৎ ভার্বের সাথে এস দিয়ে শুরু, হেল্পস আস ট্রাই টু চেঞ্জ আওয়ার লাইফস, helps us try to change the society we live in, makes life better, inspires us to work for the community, illuminates our mind। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে ক্যাপিটাল লেটার দিয়ে লেখা হয়েছে এবং প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে ভার্বের সাথে এস দিয়ে লেখা হয়েছে। দ্যাট মিন্স ফরম্যাট হ্যাজ বিন মেনটেন। ওকে, তার মানে আমরা 4টা পয়েন্ট যে বলেছি, হেডলাইন মেনটেন করা, বক্স মেনটেন করাটা, সেন্টেন্সের শুরুতে ক্যাপিটাল লেটার দিয়ে লেখা এবং ভার্বের সাথে এস দিয়ে লেখা। এরপর আমরা দেখব আরেকটা ফ্লো চার্ট, এটাও সিভিক এঙ্গেজমেন্টের লাস্ট পার্ট থেকে এই ফ্লো চার্টটা। এটা হচ্ছে এই ফ্লো চার্টের যে হেডলাইন সেটা হচ্ছে দ্য অ্যাক্টিভিটিস ইনক্লুডেড ইন সিভিক এঙ্গেজমেন্ট, অর্থাৎ সিভিক এঙ্গেজমেন্টে কোন কোন কাজগুলো ইনক্লুডেড, অর্থাৎ কোন কোন কাজগুলো সিভিক এঙ্গেজমেন্ট। এটা হচ্ছে বরিশাল বোর্ড 2023। এখানে যে পয়েন্টটা ফর্ম হিংস হিসাবে দেওয়া ছিল সেটা হচ্ছে টু প্লাস ভার্ব, দ্যাট মিনস ইনফিনিটিভ ফর্ম। তার মানে আমাদেরকে উই হ্যাভ টু মেনটেন ইনফিনিটিভ ফর্ম অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স। সেন্টেন্সের শুরুতে আমাদেরকে এই ইনফিনিটিভ ফর্মটা মেনটেন করতে হবে। এবার যদি আমরা অ্যান্সারটা দেখে নিই যে এগুলো, এই সবগুলো অ্যান্সার আমাদের প্যাসেজের মধ্যেই দেওয়া আছে। তাহলে আমরা যে অ্যান্সারগুলো লিখেছি এখানে ফার্স্টে হেডলাইনটা মেনটেন করা হয়েছে দ্য অ্যাক্টিভিটিস ইনক্লুডেড, এই যে হেডলাইন। সেকেন্ড হচ্ছে বক্স এঁকেছি আমরা। থার্ড হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে ক্যাপিটাল লেটার, টিটা ক্যাপিটাল লেটার, অর্থাৎ 2টা ক্যাপিটাল লেটার দিয়ে লেখা। থার্ড হচ্ছে এই যে ফরম্যাটটা আমরা মেনটেন করেছি 2 প্লাস ভার্ব, 2 প্লাস ভার্ব, 2 প্লাস ভার্ব, 2 প্লাস ভার্ব। প্রত্যেকটা সেন্টেন্সে ইনফিনিটিভ মেনটেন করা হয়েছে, যেহেতু যে ফরম্যাটটা হিংসে দেওয়া আছে সেটা ইনফিনিটিভ ফর্মে। টু হেল্প চিলড্রেন টু ক্রস দ্য রোড, টু রেজ দেয়ার ভয়েস এগেইনস্ট ইনজাস্টিস অ্যান্ড ডিসক্রিমিনেশন, টু হেল্প কন্ট্রোল ট্রাফিক ইন ফ্রন্ট অফ এ স্কুল, টু প্রটেস্ট এগেইনস্ট এনি আনজাস্ট ডিসিশন, টু ওয়ার্ক ইন এ টিম টু ক্লিন এ পার্ক or sea beach,
টু গিভ সাম সার্ভিসেস টু এল্ডারলি পিপল। এরপর আমরা দেখব আরেকটা ফ্লোচার্ট। এই ফ্লোচার্টটা আমাদের ঢাকা বোর্ড 2017-তেও আসছে, কুমিল্লা বোর্ড 2019-এ আসছে। এই ফ্লোচার্টের যে টপিক সেটা হচ্ছে দ্য রুল অ্যান্ড অ্যাক্টিভিটিস অফ গাজীপুর। গাজীপুরের যে রুল অ্যান্ড অ্যাক্টিভিটিস সেটা, গাজীপুরের অ্যাক্টিভিটিস কি ছিল, এটা আমাদের ফার্স্ট পেপারের একটা প্যাসেজ। এখানে ফ্লোচার্ট একটা হেডলাইনে, এই সেম হেডলাইনে এই ঢাকা বোর্ড 2017-তেও আসছে, কুমিল্লা বোর্ড 2019। তবে মজার ব্যাপার হচ্ছে এখানে ঢাকা বোর্ড 2017-তে আসছে যে ফরম্যাটটা ভার্বের পাস্ট ফর্ম, শুরুতে ছিল ভার্বের পাস্ট ফর্ম। তার মানে আমরা যে অ্যান্সারগুলো লিখব প্রত্যেকটা অ্যান্সারের শুরুতে ভার্বের পাস্ট ফর্ম দিয়ে লিখতে হবে। এরপরে কুমিল্লা বোর্ড 2019-এ যেটা আসছে সেটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ জিরান ফর্মে। তার মানে আমরা যে অ্যান্সারগুলো লিখবো সবগুলো অ্যান্সার হবে ভার্ব প্লাস আইএনজি দিয়ে। এবং কিন্তু সবগুলা অ্যান্সারের বিষয়টা হবে একই, সবগুলো অ্যান্সার হবে সেম, শুধুমাত্র ফরম্যাটটা ডিফারেন্ট। অর্থাৎ একটাতে শুরুতে ভার্বের পাস্ট ফর্ম আর একটাতে শুরুতে জিরান ফর্ম। ঢাকা বোর্ড 2017-তে ভার্বের পাস্ট ফর্ম, কুমিল্লা বোর্ড 2019-এ ভার্বের সাথে আইএনজি। তাহলে আমরা অ্যান্সারগুলো যদি দেখে নিই, এখানে হয়তো আমরা বক্সটা রাখি নেই, কিন্তু তারপর আমরা মূল অ্যান্সারটা দেখে নিচ্ছি যে ভার্বের পাস্ট ফর্ম দিয়ে শুরু স্প্রেড ইসলাম ইন দ্য পার্টস অফ বেঙ্গল। এরপর ভার্বের পাস্ট ফর্ম দিয়ে শুরু পসেসড মেনি মিরাকলস। এরপর ভার্বের পাস্ট ফর্ম দিয়ে শুরু কাম ডেঞ্জারাস অ্যানিমাল। ভার্বের পাস্ট ফর্ম দিয়ে শুরু ক্যাপড আপ প্রেডেটরি অ্যানিমালস উইদিন বাউন্ডস। ভার্বের পাস্ট ফর্ম দিয়ে শুরু মেড দ্য অ্যানিমালস ডোসাইল। ভার্বের পাস্ট ফর্ম দিয়ে শুরু ফাইট উইথ ক্রোকোডাইল। অবশ্যই একটা এক্সট্রা পয়েন্ট দেওয়া হয়েছে, ইনেবল দ্য ভিলেজার্স টু লিভ ক্লোজ টু দ্য ফরেস্ট। এরপরে সেম অ্যান্সারগুলো আমরা নিচেও লিখেছি, কিন্তু ফরম্যাটটা ডিফারেন্ট। আমরা ভালো করে খেয়াল করি, মেকিং ডেঞ্জারাস অ্যানিমাল ডোসাইল, calming dangerous animals, keeping the predatory animals within bounds, fighting with crocodile, enabling the villagers live close to the forest, enabling the villagers to cultivate their lands। তার মানে আমরা দেখতে পেয়েছি এখানে যে ফ্লো চার্টে চারটা ফরম্যাট মেনটেন করতে হয়। একটা হচ্ছে ফার্স্টে একটা হেডলাইন দেওয়া, সেকেন্ড হচ্ছে বক্স আঁকা, অবশ্য বক্সটা আমরা পেন্সিল দিয়ে আঁকার চেষ্টা করব। থার্ড হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করা। ফোর্থ হচ্ছে ফ্লো চার্টে যে হিংসটা দেওয়া থাকে সেই হিংস মেনটেন করে লেখা। থ্যাংক ইউ ভেরি মাচ।